ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত 105 নম্বর পৃষ্ঠা। দেখে নাও 105 নম্বর পৃষ্ঠা সপ্তম শ্রেণীর গণিত করব। অধ্যায় 6 নিজে করি 6.8 গুণ করি 1 2 3 4 5 6 এই গুণগুলো ভালো করে বুঝে নেব। এই গুণগুলো না পারলে তোমাদের 7 8 9 10 কোনো অঙ্ক করতেই পারবে না। গুণ যোগ বিয়োগ ভাগ সব ভুলভাল করবে। এই গণিতগুলো আমরা ভালো করে দেখব এবং বুঝে নেবো। এই গণিতগুলো করার আগে বলবো, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারান্টি সহকারে শিখে যাও। দেখো, এই গুণ করার আগে আমি তোমাদের কিছু নিয়ম শেখাচ্ছি, সেই নিয়মগুলো তোমাদের জানতে হবে। দেখে নাও, আমি এই নিয়মগুলো আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি। এই নিয়মগুলো তোমাদের আগে অবশ্যই সবাইকে জানতেই হবেই, নাহলে বীজগণিত শুধু স্যার করে দিলে তোমরা টুকে খাতায় তুলে নিলে হবে না। টিউশন পড়তে যাবো, স্যার করে দেবে, টুকে নিবে, কিচ্ছু লাভ নেই। দেখে নাও, যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম, এই নিয়মটা ভালো করে দেখে নাও। দেখো, বলেছে +2a + 3a যোগ -5x² - 4x² কী হবে? -9b² + 3b -9b + 3b কী হবে? +4c +7c - 4c কী হবে? দেখে নাও, যোগ বিয়োগ কখন হয়। দেখো, এটা যোগ চিহ্ন আছে, অনেকে বললে যোগ হবে, তাহলে এটা বিয়োগ চিহ্ন আছে, বলবে স্যার বিয়োগ হবে না। না, আবার দেখো, এটা যোগ বিয়োগ আছে, বলে স্যার এটা বিয়োগ হবে, যোগ হবে নিজের ইচ্ছা মতো। না না, শুনে নাও কি হবে, বুঝে নাও। দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। দেখো, দুটো একই রকমের চিহ্ন, হ্যাঁ, -5x² - 4x² দুটো একই রকমের চিহ্ন, যোগ হবে এটা। আর দুটো একই রকমের চিহ্ন +2a + 3a যোগ হবে। দেখো, দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে। দেখো, মাইনাস প্লাস দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়েছে, প্লাস মাইনাস দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়েছে, বুঝাচ্ছি। দেখো, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। দেখো, +2a + 3a দুটো একই রকমের চিহ্ন, যোগ হবে। 5 আর 3 আর 2 যোগ করে 3 4 5। দেখো, 5a সদৃশ্য পদ এ বসেছে। দুটো চিহ্ন কী হবে? যোগের শেষে কী চিহ্ন হবে বুঝে নাও। বড়টার বাম দিকে যা চিহ্ন থাকবে সেটাই হবে। 2 আর 3, 3 বড়, 3-এর বাম দিকে প্লাস প্লাস চিহ্ন হয়েছে। তাহলে দুটো একই রকমের চিহ্ন হলো যোগ হলো, যোগের শেষে বড়টার বাম দিকের চিহ্ন বসলো। দেখো, দুটো একই রকমের চিহ্ন, যোগ হবে। 5 আর 4, 4 5 6 7 8 9, 9x² বসালাম, চিহ্ন 4 আর 5-এর বড় 5, 5-এর বাম দিকে মাইনাস মাইনাস বসিয়ে দিয়েছি। -4b + 3b দুটো দু রকমের চিহ্ন, বিয়োগ হবে বলেছি। তাহলে বিয়োগ, দেখো, 9 থেকে 3 বাদ দাও, 3 4 5 6 7 8 9, কত হলো? 6 6 6b আছে বলে চিহ্ন কী হবে? বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা 3, তার বাম বড়টা 3 নয়, বড়টা 9, 9-এর বাম দিকে মাইনাস মাইনাস চিহ্ন। দেখো, +7c - 4c দুটো দু রকমের চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, দুটো দু রকমের চিহ্ন, এই জন্য বিয়োগ হবে। 7 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 3। দেখো, 3c চিহ্ন, 4 আর 7-এর বড়কে 7, 7-এর বাম দিকে প্লাস প্লাস চিহ্ন। এটা হলো যোগ বিয়োগের সময়। এবার দেখো, গুণ আর ভাগের নিয়ম। গুণ আর ভাগের ক্ষেত্রে মাইনাসে মাইনাস কী হবে, প্লাস মাইনাসে কী হবে লিখে দিয়েছি। এইটা একে লিখেছি। দেখো, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, বা ভাগ করলেও প্লাস হবে। দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। মনে রাখবো কী করে? দুটো একই রকমের চিহ্নের গুণ হলে প্লাস হবে। দেখো, দুটো একই রকমের চিহ্নের গুণ প্লাস, দুটো একই রকমের চিহ্নের গুণ প্লাস, দুটো দু রকমের চিহ্নের গুণ মাইনাস হবে। দেখো, দুটো মাইনাস আর প্লাস দুটো দু রকমের চিহ্ন, মাইনাস হয়েছে। মনে রাখা সহজ নিয়ম, জিন্দেগিতে কোনো দিন ভুলবে না। দুটো একই রকমের চিহ্ন হলে, দুটো একই রকমের চিহ্নের গুণ হলে প্লাস, আর দুটো দু রকমের চিহ্নের গুণ হলে মাইনাস। মাইনাসে প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এইটা বুঝাচ্ছি। দেখো, এটা মাইনাস মাইনাস গুণ করলে কী হয় এটা দেখাচ্ছি। আর ঘাতও সঙ্গে সঙ্গে বুঝিয়ে যাচ্ছি, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। পাওয়ারের সময় কি হয়, গুণ ভাগের সময় চিহ্নের কি হয়। দেখো, মাইনাস আছে, -2y²। আবার দেখো, গুণ চিহ্ন বসিয়েছি, -3y³ তাহলে দেখো, মাইনাসে মাইনাসে গুণ করলে, আমি বলেছি দুটো একই রকমের চিহ্ন গুণ করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস। 3 দুগুণে 6, সংখ্যায় গুণ করতে 6 হয়েছে, y বসিয়েছি। দেখো, গুণের সময় দেখো, এইটা হচ্ছে পাওয়ার বা ঘাত 2, এটা হচ্ছে 3। গুণের সময় পাওয়ারের যোগ হয়, আর ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়। দেখো, 2 আর 3 গুণ হচ্ছে, তাহলে এটা 3 আর 2 যোগ করে দেবো, তাহলে 2 3 4 5,
5 বসিয়েছি, দেখো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 3 6, ওয়াই 3 আর 2 যোগ করতে 5 হয়েছে। নেক্সট দেখো প্লাস আর প্লাসে প্লাস হয়, দেখো প্লাস 3x স্কোয়ার প্লাস 2x, দেখো গুণ করো, প্লাসে প্লাসে প্লাস হয়েছে, 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, এক্স আর এক্স গুণ করছি, দেখো এক্স এর আছে স্কোয়ার মানে 2, আর এর কিছু নাই মানে এখানে 1 আছে, কিছু দেওয়া না থাকলে 1 ধরতেই হবে, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে 3, দেখে নাও 3 হয়েছে। এরপর দেখে নাও 3-এর দাগে মাইনাস প্লাসে মাইনাস, দেখো মাইনাস 5b স্কোয়ার আর প্লাস প্লাস 6b কিউব, দেখো প্লাস মাইনাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে, মাইনাস হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাস, 5 আর 6 গুণ করতে 5 6 30, দেখো বি স্কোয়ার আর বি কিউব গুণ যোগ করবো, গুণের সময় পাওয়ারের যোগ, এটা এটা গুণ করছি, দেখো গুণ চিহ্ন, বি 2 আর 3 3 2 5 যোগ করতে 5 হয়েছে। এরপর দেখো প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস, দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে, 4-এর দিকে দেখো 4 এটা করছে, এটা 4 এটা 4, প্লাস 9x কিউব, দেখো প্লাস ইন্টু মাইনাস 3x স্কোয়ার, এই যে মাইনাস, তাহলে এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 9 3 27, এক্স কিউব এক্স স্কোয়ার, গুণের সময় পাওয়ারের যোগ, 3 আর 2 3 আর 2 যোগ করলে 5, তাহলে মাইনাস 27 x⁵। এইবারে চলো আমি যে অঙ্কগুলো আছে দেখে নাও, আমি লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, নিজে করি 6.8, পৃষ্ঠার নম্বর 105। দেখে নাও কি রয়েছে এই অঙ্ক, এই দেখে নাও এই অঙ্কটি রয়েছে, 1-এর দাগে গুণ করি, 1-এর গুণ করি, 1-এর দাগে 10 মাইনাস এক্স, এই যে এটা গুণ চিহ্ন, এটার সঙ্গে এটার গুণ, এক্স প্লাস 7 প্লাস এক্স। চলো আমি তুলে নিচ্ছি তারপরে করছি। দেখে নাও এখানে আমি প্রথমে লিখছি 1-এর দাগে গুণ করি, 1-এর দাগে রোমান হরফের 1। এইবারে দেখো এখানে এই অঙ্কটা দুটো পদ্ধতিতে করাবো, 10 মাইনাস 3x, এই যে এইটা প্রথম, এইটা মানে ইন্টু গুণ চিহ্ন, 7 প্লাস এক্স। দেখে নাও এই কথাটার মানে কীরকম আমি দেখাচ্ছি, খুব সুন্দর করে দেখো, এইটার সঙ্গে আমি এটাকে বিশ্লেষণ পদ্ধতিতে বিচ্ছেদ নিয়মের গুণ করব, তারপরে স্তম্ভাকারে সাজিয়ে গুণ করব। দেখে নাও আমি আগে প্রথমে একটা স্তম্ভাকারে সাজিয়ে গুণ করছি, সেটা খুব সহজ নিয়মের, এইটা আগে তুলে দাও, দেখো 10 মাইনাস 3x, এইটাকে নিচে বসাও 7 প্লাস এক্স, এইটাকে বলা হয় স্তম্ভাকারে সাজিয়ে গুণ, একে বলা হয় স্তম্ভাকারে সাজিয়ে গুণ। আমরা স্তম্ভাকারে আমরা পাটিগণিতের গুণ করলে আমরা দেখো এই ধার থেকে গুণ করি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে এটা, বা যেরকম গুণ করবে কোনো সমস্যা নেই। দেখে নাও আমি গুণ করছি কীরকম, এইটা বাম দিক থেকে যাব, এইটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তারপরে এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে এটার সঙ্গে এটার গুণ করলে কী হবে, প্লাসে প্লাসে প্লাস, আমরা প্রথমে প্লাস দেব না, তাহলে 7 আর 10-এ কী হবে 70। দেখো এইবার দেখো এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, 7-এর সঙ্গে সংখ্যার গুণ করো, 7 3 21, দেখো এই যে এক্স, এটা চলরাশি বলে, এক্স বসিয়ে দিলাম। এইবার দেখো এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে দেখো প্লাসে প্লাসে, এইটা একটু ফাঁকে লিখতে হবে, প্লাসে প্লাসে প্লাস, আর এইখানে সহগ দেখো কত কিছু নেই মানে 1 আছে, এইটা ধরে নিতে হবে 1, সহগে সংখ্যায় সংখ্যায় গুণ, 10-এ আর 1-এ কত হলো 10 একে 10, আর বসবে কত এক্স, দেখো এক্স আছে, এইরকম সদৃশ্য পদ খুঁজো, দেখো এক্স আছে, তাহলে এর নিচে বসাতে হবে, এখানে বসালে হবে না। সদৃশ্য পদ একই রকম, এখানে যদি স্কোয়ার থাকতো কিন্তু বিসদৃশ্য হয়ে যেত, কারণ এখানে 1 আর এখানে 2, তাহলে শুধু এক্স আছে, তাহলে এখানে আমরা এক্স পেয়েছি, তাহলে প্লাস 10x, দেখো এখানে প্লাস 10x। এরপর দেখো এটা আর এটা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, 1 3 3, আর এক্স এক্স গুণ করলে আমি বলেছি একটু আগে বলে গেলাম যে গুণের সময় পাওয়ারের যোগ, এখানে কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 1 2, তাহলে এক্স স্কোয়ার। এইবার দেখো এক্স স্কোয়ার খুঁজবো, কোথাও আছে নেই, তাহলে এই পাশে বসাবো মাইনাস 3x স্কোয়ার, দেখো মাইনাস 3x স্কোয়ার। এই জন্য এই ফাঁকে আমি প্রথমে লিখলাম, এটা হচ্ছে রাফ, এই রাফ সাইডে। তাহলে এইবার দেখো যোগ করবো এরকম, একে বলা হয় স্তম্ভাকারে সাজিয়ে গুণ। দেখো 70, দেখো 70 বসিয়েছি। এইবার যোগ বিয়োগের নিয়ম শিখিয়েছিলাম, দেখো দুটো দু রকমের চিহ্ন, দুটো দু রকমের চিহ্ন হলে কি হবে বিয়োগ হবে, তাহলে 21 থেকে 10 বাদ দাও, দেখো 1 থেকে 0 বাদ গেলে কত হবে 1, 2 থেকে 1 বাদ গেলে কত হবে 1,
চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা কত 10 আর 21-এর বড়কে 21, 21-এর বাম দিকে কি মাইনাস, মাইনাস দিলাম, এক্স আছে এক্স বসিয়ে দাও, একে নামিয়ে দাও। এই একে আবার সাজিয়ে নিতে হতে পারে, কীরকম সাজাতে হয় একটু শিখে নাও। প্রথমে ধরো এইরকম আছে এক্স স্কোয়ার প্লাস 3x, তারপরে আছে এক্স টু দি পাওয়ার 5, তারপরে আছে এক্স টু দি 7x7। তাহলে দেখো এই যে ঘাতের ক্রমান্বয়ে দেখো এর কত আছে 2, এর কিছু নেই মানে 1, এর আছে 5, এর আছে 7, তাহলে ঘাত সব থেকে বড় কে 7, তাহলে একে আগে লিখবে প্লাস 7x7, তারপরে কত 7-এর পরে 5, তাহলে পরে লিখবে x5, তারপরে 5-এর পরে কত 2, তারপরে এখানে কি আছে প্লাস x স্কোয়ার, তারপরে কত এই 1 প্লাস 3x1, 1 দিতে নেই এমনি বসালে হবে। একে ক্রমান্বয়, ঘাতের ক্রমান্বয় বলা হয়। তাহলে প্রথমে আমরা এইটাকে সমান লিখতে পারি, এর মধ্যে দেখো স্কোয়ারটা বড়, তাহলে আমরা এইটা লিখতে পারি -3x স্কোয়ার, তারপর দেখো x, তাহলে -11x, আর এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তুমি যদি এমনি 70 বসিয়ে দাও কেটে দেওয়া হবে, এখানে কিছু নেই মানে প্রথমে ছিল বলে প্লাস দেওয়া নেই, কিন্তু যখন শেষে দেবে প্লাস অবশ্যই দিতে হবে। এইটা হয়ে গেল অ্যান্সার। এটা হচ্ছে স্তম্ভাকারে সাজিয়ে গুণ করতে, এটা উত্তর হলো। তোমরা স্তম্ভাকারে আমি সাজিয়ে গুণ করেছি, এটা তোমরা এরকম সাজাতে পারো। এরপরে দেখো তোমাদেরকে স্কুলে স্যার কীরকম আমরা করাই ভালো ভালো ছেলেদের জন্য, এই নিয়মটা কিন্তু খুব সহজ নিয়ম। তোমরা বলবে যে স্যার এটা হচ্ছে স্তম্ভাকারে সাজিয়ে গুণ, পরবর্তীকালে এই নিয়মে গুণ করলে তাড়াতাড়ি করতে পারবে। স্তম্ভাকারে সাজিয়ে গুণ, স্তম্ভাকারে সাজিয়ে গুণ, এটা স্তম্ভাকারে তোমাদের লিখতে হবে না, তোমাদের জানার জন্য লিখেছি, তোমরা এরকম গুণ করবে। এইবারে এইটাকে আমি বিচ্ছেদ নিয়মে গুণ করবো, দেখে নাও বিচ্ছেদ নিয়মে গুণ করছি, বিচ্ছেদ নিয়মে। তোমরা যে কোনো নিয়ম ফলো করবে, কোনো সমস্যা নেই, নিয়মে গুণ, বিচ্ছেদ নিয়মে গুণ। এইবার দেখো এই অঙ্কটা তুলছি 1-এর দাগে, তোমরা এই পদ্ধতি করতে পারো ভালো, নাহলে এইটা অথবা নিয়মে করাচ্ছি 1-এর দাগে 10 - 3x আর 7 + x। এইবারে দেখো বিচ্ছেদ নিয়মে গুণ কীরকম, 10-এর সঙ্গে এইটার গুণ, তাহলে 10 লিখলাম, এই সংখ্যাটা লিখে দিলাম 7 + x, এরপর এইটার সঙ্গে এইটার গুণ, এর কী আছে -3, দেখো 3x, তাহলে এইটা বসিয়ে দাও 7 + x, বুঝতে পারলে? তাহলে এইটার সঙ্গে এইটার গুণ, আবার এটার সঙ্গে এটার গুণ, তাহলে 10 বসিয়ে এটা বসিয়ে দিলাম, আর -3x বসিয়ে এটা বসিয়ে দিলাম, গুণ চিহ্ন। এইবারে গুণ করো সমান, এটার সঙ্গে এটা গুণ করো, 10 × 70, এটার সঙ্গে এটার গুণ, প্লাস কী হলো 10x, এটার সঙ্গে এটার গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 × 7 = 21x, মাইনাসে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত আছে 1, সহগ আছে 1, 1 × 3, x আর x গুণ করলে কী হবে, গুণের সময় পাওয়ারের যোগ, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তাহলে কী হলো 1 × 1 = 2। এইবারে দেখো 70 সংখ্যা আছে, 70 বসিয়ে দিলাম। এইবারে দেখো সদৃশ্য পদ, দেখো এটা x এটা x, তাহলে এইটা কি করব দেখে নাও, -21xটা বড় উপরে বসালাম, প্লাস 10x এটা নিচে বসালাম। দেখো সদৃশ্য পদ একই রকম হতে হবে, এখানে যদি স্কোয়ার থাকতো এখানে x থাকতো, হতো না, তাহলে x একই রকম সদৃশ্য পদ, এটাও যদি স্কোয়ার হতো এটাও যদি স্কোয়ার হতো সদৃশ্য পদ হতো, কিন্তু এটা হচ্ছে কিউব, এটা স্কোয়ার, সদৃশ্য পদ নয়, একই রকমের চলরাশি দেখতে হবে। এইবার দেখো -21x + 10x, তাহলে বড় কে দুটো দু রকমের চিহ্ন, কি হবে বিয়োগ হবে, 21 থেকে 10 বাদ দাও, তাহলে 1 থেকে 0 বাদ গেলে 1, 2 থেকে 1 বাদ গেলে 1, x বসলো, দুটো চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা 21, তার বাম দিকে -11x, দেখো -11x। এবার দেখো এটা হয়ে গেল, বাকি থাকলো -3x², একে আমি বলেছি ঘাতের ক্রমান্বয়, ঘাত বড়কে এইটা, তাহলে -3x², তারপরে কি x -11x, তারপরে +70, এইরকম আমরা লিখে দিলাম অ্যান্সার। দেখে নাও এইটা আর এইটা একই উত্তর হয়েছে, দেখে নাও অবশ্যই হবে। তোমরা যেটাকে সহজ মনে করবে সেটা করবে, যদি মনে করো এটা সহজ এই নিয়মে করবে, যদি মনে করো এটা সহজ এই নিয়মে করবে, দুটো নিয়ম করে দেখিয়ে দিলাম। কিন্তু একটা কথা বলি, স্কুলে এই নিয়মটা দেখানো হয়, এটাও কিন্তু নিয়ম, একবারে সহজ নিয়ম। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে 2-এর দাগে, দেখো 2-এর দাগে রোমান হরফে 2, একটু অঙ্কটা দেখে নিই।
দেখে নাও অঙ্ক রয়েছে এই যে 11 প্লাস এইটা আমরা তুলে নেব, গুণ করব। দুটো নিয়মেই আমি গুণ করে দিয়ে দেখাবো, দুটো নিয়মেই করে দেখাবো, তাহলে তোমাদের প্রথম দেখতে সুবিধা হবে। দেখো 11 প্লাস 2x ইন্টু 8 মাইনাস 2y, আগে স্তম্ভাকারে সাজিয়ে গুণ করব। এটাকে তুলে নাও, 11 প্লাস 2x আর 8 মাইনাস 2y স্তম্ভাকারে সাজিয়ে এটা গুণ করো, প্লাসে প্লাসে প্লাস। আগে আমরা প্লাস দিতে পারি, নাও দিতে পারি, দিলে কোনো ক্ষতি নেই, না দিলে স্যার বুঝে নেবেন। প্লাস আছে 11 8 বা 8 11 88, প্লাসে প্লাসে প্লাস, 8 দুগুণে 16x। এরপরে বলেছি আমি এখানে রাফে লিখবো, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ। দেখো মাইনাস প্লাস, কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 2 আর 11 গুণ করলে 11 দুগুণে 22 আর ওয়াই। দেখো এই ওয়াই কোথাও আছে কিনা, নেই, তাহলে ফাঁকে বসাবো মাইনাস 22y। সদৃশ্য পদ থাকলে তার নিচে বসিয়ে দিতাম, যদি সদৃশ্য পদ না থাকে তাহলে ফাঁকে বসাবে। তাহলে দেখো এটা গুণ হয়ে গেল, আবার এটা মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণে 4 আর xy। দেখো xy কোথাও আছে, নেই, তাহলে এই পাশে বসিয়ে দেবো মাইনাস 4xy। এইবারে দেখো পরপর নামিয়ে তো যোগ, এইটা 88 নেমে গেল, প্লাস 16x নেমে গেল, মাইনাস 22y আর মাইনাস 4xy। একটা কথা বলি, তোমরা যদি কোনো উত্তর দেখতে চাও, দেখা যাবে উত্তর এটা আছে প্রথমে, তারপরে আছে এটা, তারপরে এটা, তারপরে এটা, চিহ্ন সহ এধার ওধার থাকলে কোনো ক্ষতি নেই। কেউ আবার কমেন্ট করে না স্যার ভুল হয়ে গেছে, ভুল নয়, গুণ্য এখানে যে কোনো জায়গায় থাকলে হবে, লাইনের মধ্যে চিহ্ন সহ যেন মিলে যায়। মানে এইটা মাইনাস 4xy বইয়ে আছে প্রথমে আর এটা আছে শেষে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে দেখো এটা আমি অন্যরকম নিয়মে করাচ্ছি এইটা, তাহলে এটা হচ্ছে রোমান হরফে 2, তাহলে কি করব, 11 প্লাস 2x ইন্টু 8 মাইনাস 2y, একে বিচ্ছেদ নিয়মে গুণ করবে, এটার সঙ্গে এটার গুণ, তাহলে 11 বসিয়ে দিলাম, এইটা 8 মাইনাস 2y। এবার চিহ্ন কি আছে, প্লাস, প্লাস বসাও, তাহলে বসিয়ে কি করো 2x ইন্টু এটা বসিয়ে দাও 8 মাইনাস 2y। ওকে, এইবার দেখো এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে 11 8 88, প্লাস মাইনাসে মাইনাস, এখানে বললাম না যে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, 11 দুগুণে 22y, প্লাস 8 প্লাসে প্লাসে প্লাস, 2 8 16x, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 4xy। দেখে নাও 88, এই দেখো দুটোর মধ্যে কীরকম পার্থক্য হয়েছে, দেখে নাও, প্লাস 88 আছে, প্লাস 16x, দেখেছ, এটা দ্বিতীয় আছে আর এটা আছে মাঝখানে। আবার দেখো মাইনাস 22y, দেখো দ্বিতীয় আছে, এটা আছে তৃতীয়, কিন্তু এখানে মাইনাস, এখানে মাইনাস, ঠিক আছে, মাইনাস 4xy, মাইনাস 4xy, তাহলে কোনো সমস্যা নেই। এই নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে 3-এর দাগে। দেখো 3-এর দাগের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি একটু, এই দেখে নাও, এটার সঙ্গে গুণ হবে, তাহলে 3-এর দাগেরটা আমি তুলে নিচ্ছি, তুলে গুণ করছি। 3-এর দাগে a প্লাস by ইন্টু 4a মাইনাস 6y, তাহলে সমান, স্তম্ভাকারে আগে করব গুণ, এইটা আগে তুলো, a প্লাস by। তোমরা কমেন্ট করবে যে স্তম্ভাকারে সাজিয়ে তোমাদের সহজ লাগছে না এই বিচ্ছেদ নিয়মে তোমাদের সহজ লাগছে, কমেন্ট করবে। এইবার এইটা দেখো করছি, 4a মাইনাস 6y, কি বলেছে, এটা গুণ, এখানে সহগ আছে 1, 4 একে 4, এ গুণ করলে গুণের সময় পাওয়ারের যোগ, এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে কি হলো 2 a স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, সহগ 1 4 4। এবার দেখো এ বি ওয়াই পরপর বসিয়ে দাও, এ বি ওয়াই। এইবার দেখো এইখানে বলেছি বসাবো রাফে আগে, মাইনাসে প্লাসে মাইনাস, 6 একে 6, দেখো এ ওয়াই, দেখো এ ওয়াই খুঁজো, দেখো নেই, এ বি ওয়াই আছে কিন্তু একই রকম হতে হবে, তাহলে এ নেই বলে মানে এটা পাশে বসিয়ে দেবো, যেহেতু দ্বিতীয় স্টেপে মাইনাস 6 এ ওয়াই। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 1 আছে, 6 একে 6 ওয়াই ওয়াই, তাহলে গুণ করলে কী হবে, না এটা
বি বি বসে গেল, আর ওয়াই ওয়াই সদৃশ্য পদ, এর আছে 1 এর আছে 1, তাহলে কত হলো 2 বি ওয়াই স্কোয়ার। দেখো এইটা বি ওয়াই স্কোয়ার আছে, নেই, তাহলে এই পাশে বসাবো -6 বি ওয়াই স্কোয়ার। এইবারে দেখো এটা নেমে যাবে 4a স্কোয়ার প্লাস 4ab বসে গেল, এটা -6ay -6by স্কোয়ার। এইবারে দেখো, এইবারে বিচ্ছেদ নিয়মের গুণ করব, এইটাকে দেখো তুলছি a প্লাস বি ওয়াই ইন্টু 4a -6y, এইটা আমরা গুণ করব। তাহলে এটার সঙ্গে এটার গুণ, তাহলে সমান লিখলাম a ইন্টু এইটা তুলে দাও 4a -6y, এবার দেখো প্লাস বিওয়াই ইন্টু এটা তুলে দাও 4a -6y সমান, এটা এটা গুণ করো। এখানে দেখো 1 আছে, এখানে 4, তাহলে প্লাসে প্লাসে প্লাস দেবো না প্রথমে, তাহলে এখানে 1, 4 একে 4, এ গুণ করলে কী হবে এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 6 একে 6 এ ওয়াই। এইবার এইটার সঙ্গে এটার গুণ, প্লাসে প্লাসে প্লাস, এখানে সহগ আছে 1, 4 একে 4 এ বি ওয়াই। কেউ বি ওয়াই এ করো না, কারণ আমি বলেছি আগে অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসবে এ বি সি ডি, তাহলে এ আগে আসবে এ লিখবো, তারপরে বি আসবে বি লিখবো, তারপরে ওয়াই আসবে ওয়াই। মানে আমরা যখন এ থেকে জেড পর্যন্ত শিখেছি, প্রথমকে আমরা জেড শিখেছি, প্রথমে এ শিখেছি, তাহলে এ আগে, তারপরে বি, তারপরে ওয়াই। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1 আছে, 1 6 6 বি ওয়াই আর ওয়াই গুণের সময় পাওয়ারের যোগ, এখানে 1 এখানে 1, তাহলে 2 হয়ে গেল ওয়াই স্কোয়ার। এইটা হয়ে গেল অ্যান্সার। মিলিয়ে নাও 4 স্কোয়ার -6ay, দেখো -6ay, দেখো এটা দ্বিতীয় আছে, এটা তৃতীয় আছে, প্লাস 4aby -6by স্কোয়ার। দেখো উল্টা সিধা থাকলে হবে, কিন্তু থাকতে হবে, হয়ে গেল। নেক্সট অঙ্ক চলো দেখে নিই। দেখে নাও 4-এর দাগে, এইটাকে আমি তুলবো, তুলে আমি গুণ করে দিচ্ছি। দেখে নাও আমি আগে তুলে নিচ্ছি, তুলে তারপরে আমি করে দিচ্ছি। তাহলে 4 প্রথমে আছে 2x স্কোয়ার ওয়াই -y স্কোয়ার ইন্টু 3x -5y, এইটা আছে। তাহলে 5y আছে, এটাকে আমরা কি করব, আগে স্তম্ভাকারে সাজিয়ে গুণ করব, নিচে নিচে বসিয়ে নাও। তাহলে 2x স্কোয়ার ওয়াই -y স্কোয়ার 3x -5y গুণ, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ, প্লাসে প্লাসে প্লাস, চিহ্ন দেবো না, 3 দুগুণে 6, এক্স এর আছে ঘাত 1, এর আছে 2, তাহলে 2 একে 3 হলো এক্স কিউ, আর ওয়াই এমনি বসিয়ে দাও, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কিছু নেই মানে 1 আছে, 3 একে 3 এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াইয়ের স্কোয়ার। এটা যদি ওয়াই হতো তাহলে ঘাতের গুণ যোগ করতাম। এরপরে দেখো এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ করলে দেবো মাইনাসে প্লাসে মাইনাস, 5 দুগুণে 10 ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার বসালাম, এর আছে ওয়াইয়ের 1, এর আছে 1, গুণের সময় পাওয়ারের যোগ, ওয়াই ওয়াই সদৃশ্য পদ, ওয়াই 1 1 2, তাহলে ওয়াই স্কোয়ার। দেখো কোথাও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো নেই, তাহলে এই পাশে দ্বিতীয় এইটা প্রথম লাইন, তারপর নিচে স্টেপে লাগাবো 10 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এইটা এইটা গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5 ওয়াই ওয়াই, তাহলে একই সদৃশ্য, দেখো ওয়াই ওয়াই আছে, তাহলে এর আছে 1, এর আছে 2, তাহলে কী হবে ওয়াই 2 একে 3 5y কিউব, দেখো কোথাও নেই, তাহলে এখানে বসা প্লাস 5y কিউব। এবার দেখো 6x কিউব ওয়াই -3x ওয়াই স্কোয়ার -10x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5y কিউব বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম, দাগ টেনে দিলাম। তোমরা যদি বিচ্ছেদ নিয়মে করো করে নেবে, আমি দেখিয়ে দিয়েছি। এরপরে নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে, দেখে নাও 5-এর দাগের অঙ্ক রয়েছে, এক্স এইটাকে এইটা দিয়ে গুণ করব, চলো আমি তুলে নিচ্ছি তারপর করছি।
তাহলে 5-এর দাগে কি রয়েছে x/2, x/2 মাইনাস y/3 ইন্টু 2x/3 মাইনাস 3y/5। এইটা আমরা আগে সেই রকম না, সেটা যেহেতু স্তম্ভাকারে সাজিয়েছি, এটা আমরা বিচ্ছেদ নিয়মে করব। দেখে নাও সমান এইটার সঙ্গে এইটার গুণ, দেখে নাও x/2 ইন্টু এইটা, তাহলে 2x/3 মাইনাস 3y/5 ইন্টু এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে মাইনাস y/3 ইন্টু এইটা 2x/3 মাইনাস 3y/5। চলো গুণ করে নাও, সমান এইটার এইটা গুণ, উপরে উপরে গুণ করো, নিচে নিচে গুণ করো। দেখো এখানে কিছু নয় মানে 1, তাহলে 2 একে 2, x গুণ করলে এর ঘাত 1, এর ঘাত 1 বা পাওয়ার 1, তাহলে x স্কোয়ার। তাহলে আমরা বসিয়ে দেবো কি 2x স্কোয়ার, নিচে 3 দুগুণে 6, দেখলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 2 3 একে 3, এক্স আর ওয়াই, তাহলে পরপর এক্স ওয়াই বসিয়ে দাও, নিচে এইটার সঙ্গে এইটার গুণ, 5 দুগুণে 10। এইবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এখানে কিছু নেই মানে 1, 2 একে 2, এক্স আর ওয়াই, ওয়াই এক্স লিখবে না, ওয়াই আগে আসে না, এক্স আসে আগে, এক্স ওয়াই, আর নিচে 3 তিরিকে 9। আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 1 3 3, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, কারণ কি 1 আর 1 গুণের সময় পাওয়ারের যোগ, পরপর বলে যাচ্ছি, 3 আর 5 যোগ করলে 3 5 15। এইবারে দেখো যেটা কাটবে কেটে দিতে হবে। দেখো এখানে আছে 3 আর নিচে 15, দেখো 3 একে 3, 3 5 15, এখানে আছে 2 একে 2 আর 2 3 6, 3 আর 10 কাটবে না, এটা কাটবে না, তাহলে সমান কি হবে এক্স স্কোয়ার, আমরা 1 দেবো না, তাহলে এক্স স্কোয়ার বাই 3 আর মাইনাস 3xy/10 আর মাইনাস 2xy/9, আর এটা প্লাস, দেখো 1 দেবো না, y²/5, ওয়াই দেবো না কেন, ধরে নেবে 1, এখানে 1 আছে ধরে নেওয়া হবে। তাহলে এই রকম করে তোমরা লিখে দিলে অ্যান্সার, এই রকম দাগ টেনে দিলে। নেক্সট তোমাদের লাস্ট অঙ্ক, যেটা হচ্ছে 6-এর দাগের অঙ্ক, দেখে নাও। দেখো আমি তোমাদের এই যে অঙ্কটা করালাম, এইটা কিন্তু উত্তর নেই। এইটা দেখো -3xy - 2xy, তাহলে এইটাকে আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে, এই অঙ্কটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। তাহলে সমান দেখো এইখানে অ্যান্সার লিখলে হবে না, আরেকটু করে নিতে হবে। দেখো x²/3, এইটা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কি হবে বুঝে নাও। 10 আর 9 লসাগু করলে যাবে না, তাহলে কি হবে 90 হয়ে যাবে, গুণ 10 9 90, 90 বসিয়ে দাও, 90কে 10 দিয়ে ভাগ করো, সে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা 5 6-এ যেমন শিখেছি। তাহলে 90কে 10 দিয়ে ভাগ করছি, 10 দিয়ে ভাগ করলে 10 9 90, 9 হলো, 9-এর সঙ্গে উপরের গুণ, এইটা 9 3 27, এক্স ওয়াই, চিহ্ন কি আছে মাইনাস। এইবার দেখো এই 90কে 10, 90 9 দিয়ে ভাগ করো, 90কে 9 দিয়ে ভাগ, তা 9 একে 9 0 9 0 0 9, তাহলে 10 হলো। এই 10-এর সঙ্গে উপরের গুণ, 10 দুগুণে 20, তাহলে মাইনাস চিহ্ন, মাইনাস 10 দুগুণে 20 এক্স ওয়াই। এই দেখো আবার প্লাস y²/5, এরপরে সমান দেখো হয়ে গেল x²/3। এইবার দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে -27xy আর -20xy। যোগ বিয়োগের নিয়মে কি শিখিয়েছি, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে, 27-এর সঙ্গে 20 যোগ, তাহলে 7 আর 2 2 4, xy বসিয়ে দাও, আর এটা দুটোর বড়টা কি 27, বড়টার বাম দিকের চিহ্ন মাইনাস, তাহলে -27, এই 1 47 xy, আর নিচে কত 90, আর প্লাস y²/5। এইটা কিন্তু অ্যান্সার আছে, আমি দেখলাম। এইরকম নেই, এইরকম রাখলে কিছু নাম্বার কাটবে, দেবে কিছু নাম্বার কাটবে, এইরকম করে করে দেবে। নেক্সট অঙ্ক, লাস্ট অঙ্ক, 6-এর দাগের অঙ্ক,
আমি 6 দাগের অঙ্ক তুলে নিচ্ছি, দেখে নাও 6 দাগের অঙ্ক ওই রকম রয়েছে, আমি ওই রকম করে বিচ্ছেদ নিয়মে গুণ করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও আমি তুলে নিয়েছি। তাহলে এইটার সঙ্গে এই পুরোটার গুণ, তাহলে সমান 2a² 9 ইন্টু এইটা, তাহলে 3a/5 মাইনাস 2/5 হয়ে গেল। এবার মাইনাস 1/7 ইন্টু পুরোটা দাও 3a/5 মাইনাস 2/5, তার মানে এইটার সঙ্গে পুরোটা আবার -7a দিয়ে পুরোটা সমান এই দুটোর গুণ, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে প্লাসে প্লাসে প্লাস দেবো না, 2 3 6 a²a, তাহলে কী হবে a³ গুণের সময় পাওয়ারের যোগ, এখানে 2 এখানে 1 3, এইটা মানে গুণ চিহ্ন, আবার নিচে নিচে গুণ 9 5 45, এর নিচে বসিয়ে দাও। এরপরে কাটবো পরে, এইটা কাটবো, দেখো মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, 2 এ 2 এ 4 a², আর নিচে দেখো 5 9 9 5 45 হয়ে গেল, 9 5 45 বসিয়ে দিলাম। এরপরে এইটার সঙ্গে এইটার গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, 3 একে 3 এ আছে, আর নিচে দেখো 7 5 35, মাইনাসে মাইনাসে প্লাস, 1 এ 2 এ 2 একে 2, আর নিচে 7 5 35। এইবারে দেখো আমি কাটাকাটি করছি, এইটা কাটাকাটি করে কমিয়ে দিতে হবে, নাহলে এই রকম থাকলে রাখতে পারো, কিন্তু কাটাকাটি করে কমিয়েও দিতে পারো। তোমরা এটাও রেখে দিতে পারো, বললাম না, কোনো অসুবিধা নেই। এই রকম করে লিখে তোমরা অ্যান্সার করে দেবে। এইবারে একটা কথা তোমাদেরকে এখানে বলি, অনেক সময় অঙ্ক তোমরা ঠিক করো, অঙ্কের অ্যান্সার শিট যে থাকে বইয়ের মধ্যে পেছনে, ওখানে কিন্তু ভুলভাল প্রিন্টিং থাকে। অনেকে কমেন্ট করে দাও, স্যার আপনার এই অঙ্কটা ভুল হয়ে গেছে, কিন্তু তুমি অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক করে দেখবে, উত্তরের সঙ্গে মেলানোর দরকার নেই। অ্যাকচুয়ালি উত্তরে অনেক সময় প্রিন্ট ভুল হয়ে আছে, আমি এই অঙ্কটা দেখলাম উত্তরে প্রিন্ট ভুল হয়ে আছে, যে উত্তরের প্রিন্টটা ঠিক নেই। তাহলে তোমরা এই অঙ্কটা করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখবে, কারণ বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখতে গেলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল বটন যেটা টে টে করে বেজে ওঠে ওটাও দাবিয়ে রাখবে, কারণ ওটা দাবিয়ে রাখলে আমি তোমাদেরকে যখন ভিডিও দেবো তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাবে, এবং তোমরা সেগুলোকে ভালো করে দেখে সময় মতো করে দেখে প্র্যাকটিস করে নিতে পারবে, এবং তোমরা প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 100% নম্বর পাবে, 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে। আমি যে পদ্ধতিতে সমস্ত অঙ্ক করে দেখাচ্ছি তোমরা অবশ্যই নম্বর পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।